বেঙ্গল টাইগার মিয়াও। 2010 সালে আমি যখন অসলো ইউনিভার্সিটিতে পড়ি, তখন নেপালি একটা ছাত্র ছিল আমাদের সাথে, অসলো ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো আমি পাকিস্তানি কিছু ছেলেপেলে ছিল, ইন্ডিয়ান ছিল, আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম। তো আমি সহ 2-3 জন বাঙালি, এরা যখনই কোনো কিছু একটা ভুলভাল কিছু বলতাম অথবা কোনো কিছু ভুলে যেতাম বা একটা ভুল করতাম, একটা মিস্টেক করতাম, ও আস্তে করে পাশ থেকে বলতো বেঙ্গল টাইগার মিয়াও। তখন ওর এই কথাগুলো আমরা হাসি দিয়ে উড়াই দিতাম। আপনাদেরকে আজকে এই বিষয়টা শেয়ার করলাম কেন জানেন? এই যে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমটা আছে না ভাই, এটা শ্রীলঙ্কার সাথে এটা কি খেললো বলেন তো? এটা কি খেললো বলেন? 5 ওভার শেষে স্কোর বোর্ডে রান হচ্ছে 16, উইকেট নাই 3টা। ভাই, থিলান থুসারা আর হচ্ছে আপনার দুষ্মন্ত চামিরা, এরা নতুন বলে। তো থিলান থুসারা সে তো সুইং বলার, সে তো সুইং পাবে। আর দুষ্মন্ত চামিরা একটু পেসের উপরে একটু বাউন্স ক্রিয়েট করতে পারে। আর এখানে যে গ্রাসি, একটু লুকস গ্রাসি যে উইকেটে খেলা হয়েছে আবুধাবির যে উইকেটে, সেইটা আপনি একটু গ্রাসি ছিল। তো শুরুতে নতুন বলে পেসাররা একটু সুবিধা পাবে, এটাই তো আইসিসি বলেন বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আইডিয়াল উইকেট। ভাই আপনারা কি খেললেন ভাই? 2 জন ওপেনার, আচ্ছা ঠিক আছে, একদিন 2 জন ওপেনারের একটু খারাপ যেতে পারে। আচ্ছা, এরপরে আসেন লিটন কুমার দাস অথবা তাওহিদ হৃদয়, তাদের কি উচিত ছিল? কাউন্টার অ্যাটাকের উচিত ছিল না? কাউন্টার অ্যাটাক করা। 2016 সালে সাব্বির রহমানের একটা ইনিংস দেখছিলাম এরকম। ওই দিনও মানে আর্লি 2-3টা উইকেট পড়ে যায়, সাব্বির রহমান এসে কাউন্টার অ্যাটাক করে। উনি হয়তো সামথিং লাইক দ্যাট 48 বা 49 বলে 84 রানের একটা ইনিংস খেলছিলেন, আমি যতটুকু মনে পড়ে। কাউন্টার অ্যাটাক এই শ্রীলঙ্কার সাথেই। সেই শ্রীলঙ্কার টিমে কিন্তু এর চেয়েও বেটার বোলার ছিল, এর চেয়েও দুর্দান্ত ফর্মে ছিল সেই শ্রীলঙ্কান টিম। কি খেললেন ভাই? আচ্ছা ঠিক আছে, ইনিংস রিকভার করতে দায়িত্ব নিলেন, ফাইন। তাহিদ হৃদয় বলটা আমার তো মনে হয় যে যদি শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কা যদি ক্যাচটা না ছাড়তো তাহলে তো অবস্থা আরো বেড়াচেরা হয়ে যেত। আর এই টিমে আপনি সোহানের মতো ব্যাটসম্যান আছে, আপনার এই যে আরেকটা ছেলে, আচ্ছা আপনি এই টিমে সোহানের মতো একটা ক্রিকেটারকে নিলেন, আপনি সাইফ হাসানের মতো একজন অলরাউন্ডার, সে কিন্তু ভালো বোলিংটা করতে পারে, স্পিন বোলিং করতে পারে, এবং মিডল অর্ডারে সে প্রচণ্ড কুইক একটা রান রেটে সে কুইক রান করতে পারে, এটা ভালো একটা স্ট্রাইক রেটে। তাহলে এদেরকে নিয়ে আপনি কেন তাদেরকে খেলালেন না ভাই? আপনি কি দুষ্মন্ত চামিরা বা নুয়ান থুসারা এদের চেয়ে ভালো কোয়ালিটি বোলার আমাদের টিমে নাই? অবশ্যই আছে। তাসকিন আহমেদ, আপনার নাহিদ রানা, আপনার তানজিম সাকিব, এরা তো অ্যাভারেজে 145, 148, ইভেন আমাদের নাহিদ রানা তো 150+ বল করে ভাই। আপনি সেইগুলো খেলে অভ্যস্ত। আপনি নুয়ান থুসারা আর হচ্ছে আপনার এই দুষ্মন্ত চামিরা, এদের 4-4-8টা ওভারে আপনি রান কনসিড করতে পারলেন অনলি 34 রান। 48 বলে 34 রান, 2 উইকেট পড়ে গেল প্রথম 2 ওভার মেইডেন। এবং আমার ধারণা বাংলাদেশের ব্যাটসম্যানরা ওইখানেই তাদের কনফিডেন্স শেষ করে ফেলছে। তাদের যে ঘুরে দাঁড়ানোর যে একটা টেন্ডেন্সি, তারা যে ঘুরে দাঁড়াবে, তারা যে একটা কাউন্টার অ্যাটাক করবে, এই মেন্টালিটি, এই ম্যাচুরিটি, এই প্ল্যান আমি গেম প্ল্যানটা কারোর মধ্যে দেখি নাই। এবার আসেন বোলারদের কথা বলি। ভাই আপনি 139 আপনার স্কোর, 140 টার্গেট, শ্রীলঙ্কার মতো যেখানে কিনা এক ঝাঁক ইনফর্ম ব্যাটসম্যান, তুখোর ব্যাটসম্যান রয়েছে, সেইখানে ভাই কি বোলিংটা করলেন ভাই? বেড়াসারা একটা বোলিং করলেন আপনারা। ভাই আপনাদের কি কোনো ন্যূনতম সেন্স, গেম সেন্স কাজ করেনি মাথায়? আপনাদের কি একটু ন্যূনতম আপনাদের গেম প্ল্যান ছিল না? এই যে শত শত কোটি টাকার বিসিবি, এত দামি দামি কোচ, এত দামি দামি টেকনিশিয়ান, এত দামি দামি অ্যানালিস্ট, এদের ভাই কাজটা কি ভাই? এদের কাজটা কি ভাই? আপনি মানে আমার গতকালকের ম্যাচ দেখে না, আমার একটা মিনিটের জন্য মনে হয় নাই যে বাংলাদেশ টিম ম্যাচে আছে, বাংলাদেশ টিম প্রফেশনাল ক্রিকেট খেলতে নামছে। আমার তো মনে হলো ভাই আপনি কি এই ম্যাচটা কি ভাই বিক্রি করে দিয়ে নামছিলেন?
এই ম্যাচটা কি বিক্রি করে দিয়ে তারপরে নামছেন মাঠে? আমার তো একবারের জন্য আপনাদেরকে প্রফেশনাল ক্রিকেটার মনে হয় নাই ভাই। বাঙালির আবেগ নিয়ে খেলেন না। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেছেন, পাড়ার ক্রিকেট না। আপনার যেখানে অনলি 3টা ম্যাচ, আপনার গ্রুপ ম্যাচ, আপনি সেখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা, আপনার হচ্ছে হংকং, যেখানে আপনি কয়দিন আগে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে আসলেন, পাকিস্তানকে সিরিজ হারালেন, কয়দিন আগে আমাদের নেদারল্যান্ডসকে সিরিজ হারালেন। আপনার সেই টিম, সেই দুর্দান্ত প্রতাপশালী সেই টিম কোথায় গেল ভাই? আমি তো প্রথম ম্যাচটার মধ্যেও এমন আহামরি কিছু পেলাম না, দ্বিতীয় ম্যাচের মধ্যেও কিছু পেলাম না। আপনারা অনেকেই হয়তো বলতেছেন ভাই বাংলাদেশ এখনো সেমিফাইনাল খেলবে, বাংলাদেশ অমুক খেলবে, তমুক খেলবে, বারা খেলবে, কিচ্ছু খেলবে না। বাংলাদেশের বিদায় ঘন্টা গতকালকেই শেষ হয়ে গেছে। এই এশিয়া কাপ ভুলে যান। এখন দেখেন আফগানিস্তানের সাথে কি করে। আমার তো মনে হচ্ছে ওই ম্যাচটাও হারবে এবং গোহারা হারবে। যাই হোক, একজন ক্রিকেটের, বাংলাদেশি ক্রিকেটের একজন ফ্যান হিসেবে, ক্ষুদ্র জ্ঞানের ক্রিকেটার হিসেবে, আমিও একসময় ক্রিকেট খেলতাম নরওয়েতে ভাই। ক্ষুদ্র জ্ঞানের একজন ক্রিকেটার হিসেবে, বাংলাদেশি ক্রিকেটের একজন বড় ফ্যান হিসেবে আমার প্রত্যাশা বাংলাদেশ টিম ভালো খেলুক, কম্পিটিটিভ ক্রিকেট খেলুক, প্রফেশনাল ক্রিকেট খেলুক, তারপর দিন শেষে হারুক মেনে নিব, জিতুক আর হারুক ওইটা আমরা মেনে নিব। কিন্তু ভাই এই রকম সারেন্ডার করে হাইরেন না ভাই, এরকম ম্যাচ থেকে বের হয়ে যায় হাইরেন না ভাই। আপনি কি জানেন আপনারা যে শ্রীলঙ্কান ব্যাটিংয়ের আগেই, বা ব্যাটিং যখন শ্রীলঙ্কা যখন 8 ওভার 7 ওভার ব্যাটিং করে ফেলছে, তখনই আপনি জানেন যে শত শত বাংলাদেশি যারা প্রবাসী ওখানে ইউনাইটেড আরব এমিরেটসে যারা কাজ কাম করে ফেলে রেখে খেলা দেখতে গিয়েছিল, তারা স্টেডিয়াম ছেড়ে বের হয়ে চলে যাচ্ছে। এই আবেগগুলা, এই আবেগের মূল্যগুলো কি আপনাদের কাছে আছে? ভাই আমাদের প্রত্যাশার মানে পারদ অনেক উপরে। আমাদের প্রত্যাশা অনুযায়ী ক্রিকেট খেলেন ভাই। আমরা ছিলাম, আমরা আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।